দেখেন মার্কেটে একটা ম্যাজিক একটু আগে ঘটে গেছে, এইটুক দেখাইলে আপনারা বুঝতে পারবেন ক্যান্ডেল পাওয়ার কি জিনিস, এটা আসলে কাজ করে কিনা। দেখেন এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতেছেন, এটা কি রিবনের উপরে আছে না নিচে আছে? রিবনের নিচে আছে না ভাইয়া? কথা বলেন। জি ভাইয়া নিচে আছে। তো রিবনের নিচে আছে। সো রিবনের নিচে যদি থাকে, এই যে ক্যান্ডেলটা, এটা কত পাওয়ারের ক্যান্ডেল হয়েছে দেখেন তো? 14 দেখা যায়। জি জি। তো 14 পাওয়ারের একটা গ্রিন ক্যান্ডেল রিবনের নিচে তৈরি হয়েছে। তো তারপরে ইমিডিয়েট একটা ক্যান্ডেল তৈরি হয়েছে কত? রেড। রেড ক্যান্ডেল টপটা। এটুক তো বোঝা যায় নাকি? জি জি। আচ্ছা, সো তারপরে আবার একটা 14 পাওয়ারের ক্যান্ডেল আছে, আপনি মার্কেটে এখন বসে আছেন। সো যখন 14 পাওয়ারের একটা গ্রিন ক্যান্ডেল রিবনের নিচে আসে, তারপরের ক্যান্ডেল কি হয়? রেড ক্যান্ডেল হয়। এই যে মানে 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেল যখন হয়, তারপরে কি হয়েছে? একটা রেড ক্যান্ডেল হয়েছে। বুঝতেছেন কি? না বুঝলে জি আওয়াজ দেন। জি 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 ভাইয়া সো বুঝতেছি। মার্কেটে যখন আবার আপনি বসে আছেন মার্কেটে এখন ইউটিউব লাইভে, যখন মার্কেটে একটা 14 পাওয়ারের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করছে, তারপরে আপনি কিসের জন্য ট্রেডে যাবেন? রেড না গ্রিন? রেডের জন্য। তো এই যে রেডের জন্য গেছেন, এটা কি উইন না লস বলেন? এই যে এই ক্যান্ডেলটা, উইন উইন। সবাই কি বুঝতে পারতেছেন কি বলতেছে? জি ভাই। না জি বুঝলে ভাই বলেন, ক্লিয়ার ভিডিওটা আবার বুঝতে দেখে নেন। পারতেছি ভাই। আবার দেখেন মার্কেটে আবার রিবনের নিচে আবার একটা 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমার এখানে 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল আসছে। সো আমি এই 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেলে যাব? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? একটু কথা জি ভাই বলেন দেখা তো। যাচ্ছে। এটা দেখা যাচ্ছে এই যে আহ, ক্যান্ডেল পাওয়ার জি হ্যাঁ জি দেখা ভাই। যাচ্ছে। জি জি। ওকে, প্রথম কথা হলো যে ক্যান্ডেল পাওয়ার কি জিনিস সেটা একটু ক্লিয়ার, মানে এক কথাই বলি আর কি। ক্যান্ডেল পাওয়ার হলো যে মার্কেটের, ধরেন যে প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হয় একটা অ্যালগোরিদম আছে, ক্যান্ডেল তৈরি হওয়ার একটা অ্যালগোরিদম আছে, ঠিক আছে? অ্যালগোরিদম আছে, এবং এই যে অ্যালগোরিদম ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে, এই একটা ক্যান্ডেলের মধ্যে দুইজন থাকে, একটা বায়ার থাকে আর হলো সেলার থাকে, তাই তো? সো এই বায়ার এবং সেলারের মধ্যে আহ হওয়ার পরে, ধরেন এই একটা ক্যান্ডেল হয়েছে 26, এটা হলো ইউরো ইউএসডি 1 মিনিটের চার্ট। এটা ক্যান্ডেল হয়েছে হলো 26 পাওয়ারের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের মান হলো 26 এইটুক বুঝলেই হবে। তারপরে এইটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, যেটার পাওয়ার হলো 23। এটা পাশেরটা তৈরি হয়েছে 2, তার পাশেরটা তৈরি হয়েছে 2, তার পাশেরটা তৈরি হয়েছে 4। মানে এটা হলো ক্যান্ডেলের একটা মান। এই মানটা কিভাবে হয়? মানটা মার্কেটের অ্যালগোরিদম থেকে মার্কেট তৈরি করে এই ক্যান্ডেল পাওয়ারের মান আর কি, ঠিক আছে? এটা এক একটা মান, মানে ভ্যালু। ভ্যালু। সো আমরা এই ভ্যালুটাকে কিভাবে ইউজ করব? আমি অলরেডি যে ভিডিও দিয়েছি সেখানে বলা আছে। ধরেন যে আমার এখানে এই 4 পাওয়ারের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে। সো মার্কেটে আমি যদি এই জায়গায় এসে বসি, সো মার্কেটের নেক্সটে যেখানে এই 4 পাওয়ারের ক্যান্ডেলটা তৈরি হবে, তারপরের ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। এটা হলো আমার প্রেডিকশন, প্রাইমারি প্রেডিকশন। এটুক বুঝতে পারছে কিনা আমরা, একটু কাইন্ডলি বলেন। একজন জি একটু। ভাই বুঝে গেছি ভাই। আচ্ছা, ভাইয়া আবার একটু বলবেন? জি হ্যালো। বলতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই যে ক্যান্ডেল গুলো আছে, একটা মিনিট দাঁড়ান। কি মানে ভালো করে কথা বলতেছি, মানে কানে লাগতেছে না, যাইতে বলছি না এখান থেকে। এটা রেখে তারপর যাও। আমি কিন্তু রেখে যেতে বলছি, আমি এখন যাইতে বলছি। এটা নামাও, নিচে নামাও, নামায় রেখে যাও। নিচে নামাও, এটা পুরো গায়ের উপর পড়ে। সরো যাও।
রাখো। তো এইখানে যেটা বলতেছিলাম, ধরেন যে আপনি যে আমি তো এটা ইউটিউবে লাইভ চলবে, সো যে কোনো জায়গাতে আপনি বসতে পারেন মার্কেটে। ধরেন আপনি এই সিচুয়েশনে আছেন, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে পাওয়ারটা ক্যান্ডেলটা, এটার পাওয়ারটা হলো 23 পাওয়ারের ক্যান্ডেল। তো এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এটা 23 পাওয়ারের একটা গ্রিন ক্যান্ডেল। সো মার্কেটে যখন আবার ধরেন এই পজিশনে একটা ক্যান্ডেল তৈরি হলো, এটা হলো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, যেটার মান হলো এই মান, সেম মান 23, সেম। সো এইখানে 23 এর পরে একটা গ্রিন ক্যান্ডেল এসেছিল এরকম ছোট। সো আমরা এক্সপেক্ট করব যে যেহেতু মার্কেটে আবার 23 পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, সো এর পরের ক্যান্ডেলটা সেম একটা এখান থেকে গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। এটা পসিবিলিটি আছে, এখন হবে কি না হবে সেটা আমরা পরে আসতেছি। এইটুকু বুঝতে পারছে কিনা একটু বলেন কাইন্ডলি। জি 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 ভাইয়া বুঝা গেছে। আচ্ছা, যেমন আমি দেখাই যে ক্যান্ডেল পাওয়ারটা আসলে কিভাবে কাজ করে। ধরেন আপনি মার্কেটে এখানে বসছেন। আচ্ছা, এখন দেখেন যে এই যে একটা দাগ, এই যে দুইটা দাগ আছে রিবন, এটা হ্যাঁ, এটা হলো মুভিং অ্যাভারেজ। আমরা ধরে নিব মার্কেট যখন মুভিং অ্যাভারেজের নিচে আছে তখন ডাউন ট্রেন্ডে চলতেছে, আর যখন উপরে থাকবে তখন বুঝবো আমরা আপ ট্রেন্ডে চলতেছে। ওকে, এটা ক্লিয়ার? হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, আমরা ডাউনে যে ট্রেড গুলো নিব সেগুলো হলো এই যে এই যে মুভিং অ্যাভারেজ আছে, এইটার নিচের ক্যান্ডেল গুলোর সাথে ডাউনেরটা ডাউনে মিলাবো আর আপেরটা আপে মিলাবো। মানে ডাউনের ক্যান্ডেল পাওয়ার মিলায় কখনো আপের ট্রেড নিব না, আবার আপের ক্যান্ডেল পাওয়ার মিলায় কখনো ডাউনে, মানে এই রিবনের নিচে ডাউনে কোনো ট্রেড নিব না। ঠিক আছে? এক্সাম্পল দেখেন, রানিং মার্কেট চলতেছে, ভিডিওটা যেহেতু আমি অন করছি আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা আবার ভিডিওটা দেখে নেন। এটার অ্যাকুরেসি পাবেন অলমোস্ট 90%, বাট আপনার কাছে যদি মানে মার্কেটের বেসিক কিছু জিনিস থাকে সেটা হলে 100% হবেন। যেমন আমি আজকে 3টা ট্রেড করছি, 3টাই উইন, এই ক্যান্ডেল পাওয়ার দেখে কিন্তু করছি। সো আমার অ্যাকুরেসি 100%। আপনারটাও কি 100% হবে? না, শুরুতে হবে না। আপনি প্র্যাকটিস করবেন, কিছু জিনিস নিজেও বুঝবেন, তখন আপনার অ্যাকুরেসি 100% করতে পারবেন এই জিনিসটা দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার ভাই। দাঁড়ান, একজন একটু করছে, আমি ওনাকে একটু মেসেজ দেই। দেখেন, রানিং মার্কেটে একটা ম্যাজিক অলরেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা কলে আছি, মানে জুম ক্লাসে আছি, আমি একটু শেষ করছি। এটা আমার করতে আপনার হাফ অ্যান আওয়ার লাগবে, সো প্লিজ ওয়েট, আই উইল কল ইউ ভেরি সুন। সো আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। ইচ্ছা করলে আপনি আমাদের কলেজ জয়েন করতে পারেন, গ্রুপে দেওয়া আছে, লিংক দেওয়া আছে, জুম লিংক, আপনি আসতে পারেন আর কি। যদিও আমরা ক্লাসের মাঝখানে আছি, ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, আপনি দেখে নিতে পারবেন। কাইন্ডলি একটু পেশেন্স রেখে আমি আপনাকে কল ব্যাক করছি উইথিন শর্ট টাইম, হ্যাঁ প্লিজ, হ্যাঁ। আচ্ছা, উনি বাইরে থাকে, দেশের বাইরে থাকে, উনি একটু কথা বলতে চাইছিল আমার সাথে, ওইটার জন্য একটু মেসেজ দিলাম আর কি। সো দেখেন, মার্কেটে একটা ম্যাজিক একটু আগে ঘটে গেছে, এইটুক দেখাইলে আপনারা বুঝতে পারবেন ক্যান্ডেল পাওয়ার কি জিনিস, এটা আসলে কাজ করে কিনা। দেখেন, এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতেছেন, এটা কি রিবনের উপরে আছে না নিচে আছে? রিবনের নিচে আছে না ভাইয়া? কথা বলেন। জি ভাই, নিচে আছে। তো রিবনের নিচে আছে। সো রিবনের নিচে যদি থাকে, এই যে ক্যান্ডেলটা, এটা কত পাওয়ারের ক্যান্ডেল হয়েছে দেখেন তো? 14 দেখা যায়। জি জি। তো 14 পাওয়ারের একটা গ্রিন ক্যান্ডেল রিবনের নিচে তৈরি হয়েছে। তো তারপরে ইমিডিয়েট একটা ক্যান্ডেল তৈরি হয়েছে কত? রেড। রেড ক্যান্ডেল তো। এটুক তো বোঝা যায় নাকি? জি জি। আচ্ছা, সো তারপরে আবার একটা 14 পাওয়ারের ক্যান্ডেল আছে, আপনি মার্কেটে এখন বসে আছেন। সো যখন 14 পাওয়ারের একটা গ্রিন ক্যান্ডেল রিবনের নিচে আসে, তারপরের ক্যান্ডেল কি হয়? রেড ক্যান্ডেল হয়। এই যে, মানে 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেল যখন হয়, তারপরে কি হয়েছে? একটা রেড ক্যান্ডেল হয়েছে। বুঝতেছেন কি? না বুঝলে জি আওয়াজ দেন। জি জি ভাই সো বুঝতেছি। মার্কেটে যখন আবার আপনি বসে আছেন, মার্কেটে এখন ইউটিউব লাইভে,
যখন মার্কেটে একটা 14 পাওয়ারের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করছে, তারপরে আপনি কিসের জন্য ট্রেডে যাবেন, রেড না গ্রিন? রেড এর জন্য। তো এই যে রেড এর জন্য গেছেন, এটা কি উইন না লস বলেন? এই যে এই ক্যান্ডেলটা, উইন উইন। সবাই কি বুঝতে পারতেছেন কি বলতেছি? জি ভাই। না জি বুঝলে ভাই, বলেন, ক্লিয়ার ভিডিওটা আবার বুঝতে দেখে নেন। পারতেছি ভাই। আবার দেখেন মার্কেটে আবার রিবনের নিচে আবার একটা 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমার এখানে 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল আসছে, সো আমি এই 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেলে যাব? আর আমরা অন করতে হবে কি মানে খালি ডাউনে মারতাম না আপে মারতাম বলেন? আর নিজে আছে এই বলেন বলেন, ডাউনে মারবো না আপে মারবো বলেন? ডাউন ভাই, ডাউন ভাই। ডাউনে। এটা আপনি From PM. একটু মিউট করেন, শুধু শুধু আমি যখন কথা বলবো তখন একটু কথা বলেন, তাছাড়া মিউট করেন। সো তাহলে এটা উইন, একটা উইন, এটা উইন। উইন হয়েছে কি লস হয়েছে বলেন? উইন হয়েছে ভাই, উইন। আচ্ছা ওকে, আরেকটা জিনিস দেখেন, এইটা তো 14 পাওয়ারের ক্যান্ডেল, তারপরে রেড হয়েছে। এটা কত পাওয়ারের ক্যান্ডেল? 13 পাওয়ারের ক্যান্ডেল। 14 পাওয়ার আর 13 পাওয়ারের মধ্যে পার্থক্য কত? এক। সো আপনি রিস্ক নিয়ে একটা ডাউনে ট্রেডে গেছেন, এটাকে উইন না লস? উইন। উইন। তারপরে দেখেন আরেকটা দেখলাম, সেটা হলো এইখানে তো দেখলাম 13। এই দেখেন, এটা 14 পাওয়ারের একটা রেড ক্যান্ডেল, তারপরে কি ক্যান্ডেল হয়েছে? গ্রিন ক্যান্ডেল। সো এখানে 13 পাওয়ারের একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। 13 আর 14 এর মধ্যে পাওয়ারের ডিফারেন্স কত? এক। তো তারপরে তো আপনি এখানে যদি গ্রিনের জন্য যান 14 পরে, তাহলে এখানে যদি 13 পরে গ্রিনের জন্য যান, এটা কি উইন না লস? উইন। সো এই ক্যান্ডেল পাওয়ারটা এইভাবেই চলে, এইভাবে ক্যান্ডেল পাওয়ারের ট্রেড নিতে হয়। এটুকু যদি ক্লিয়ার হন তাহলে আমি নেক্সট স্টেপে যাব। এটা প্রাইমারি, কিন্তু আরো কিছু ফিল্টার আছে, সেটা আমি একদিনে তো সব বলা যাবে না, আমি আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার করবো আর কি। সো আমি নেক্সট স্টেজে যাইতে পারি যদি কারো প্রশ্ন না থাকে। ভাই কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলেন ভাইয়া। ওই যে 14 পাওয়ারের যে ক্যান্ডেল আপনার গ্রিন হয়েছে, তারপর আবার রেড হয়েছে 14 পাওয়ারের, হ্যাঁ, পরবর্তীতে আবার ওই 14 পাওয়ারে গ্রিন হয়েছে, আবার তারপরে আবার 14 পাওয়ারে রেড রেড হয়েছে, 8 পরে রেড তার হয়েছে। পরবর্তী হ্যাঁ ডাউনে, আরে তার পরবর্তীতে এখানে 14 পাওয়ার যে গ্রিনটা হয়েছে, তারপর এখানে তো গ্রিন হওয়ার কথা পরবর্তীতে, এই না যে না, তা কেন হবে? এ, তা কেন হবে? এই যে 14 পাওয়ারের পরে রেড আসছে, 14 পাওয়ারের পরে রেড আসছে, সো 14 পাওয়ারের পরে রেডই আসবে। 14 পাওয়ারের পরে তো গ্রিন কোথাও আসে নাই, এটুকের মধ্যে আসছে জীবন ওই ভাই? যে উপরে 14 পাওয়ার রেড 14 আসছে যে, হ্যাঁ হ্যাঁ। এরপর নিচে যে আবার এখানে তো 14 গ্রিন হওয়ার পরে 14 আসছে, এখানে তো আবার 14 পরে উপরে 14 পরে আবার রেড ক্যান্ডেল একটা হয়েছে 14, এটা কিন্তু বলতেছেন? নিচে তো এটার কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ জি ভাই আপনি জি জি আপনি আপনি এখনো বোঝেন নাই, আমি ক্লিয়ার করতেছি। এই যে 14 পাওয়ারের ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল না? জি, আর এটা কি ক্যান্ডেল? 14 পাওয়ারের, এটা কি গ্রিন ক্যান্ডেল না রেড ক্যান্ডেল? এটা রেড ক্যান্ডেল। তো আপনার 14 পাওয়ারের রেড ক্যান্ডেল আর 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেল তো এক না, সেম না। আবার আবার বলি, আবার শুরু থেকে বলি, দেখেন বোঝার চেষ্টা করেন। আবার বলি, আমি বুঝতে পারছি জীবন ভাই। আপনার এই যে এটা 14 পাওয়ারের কি গ্রিন ক্যান্ডেল, তাই তো? জি, সো 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেল পরে আপনি দেখছেন যে একটা রেড ক্যান্ডেল হয় 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেল পরে। এটা তো আমার লজিক। তার মানে মার্কেটে যখন আমি আবার 14 পাওয়ারের গ্রিন ক্যান্ডেল দেখবো, তারপরের ক্যান্ডেলটা আমি রেডের জন্য যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আচ্ছা, এখন। তাহলে এখানে 14 পাওয়ারের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে আমি এই যে এখানে 14 পাওয়ারের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো 14 পাওয়ারের যদি গ্রিন ক্যান্ডেল রিবনের নিচে তৈরি হয়, তারপরের ইমিডিয়েট ক্যান্ডেলটা রেড হয়, আমি এটা রেডের জন্য গেছি। আবার 14 পাওয়ারের একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, পরের ক্যান্ডেল রেড হবে, আমি রেডের জন্য গেছি। কিন্তু এটা তো 14 পাওয়ারের রেড ক্যান্ডেল। সো 14 পাওয়ারের যদি রেড ক্যান্ডেল তৈরি হয়, তারপরে একটা রেড হয়, তো মার্কেটে আমি বসে থাকবো যে 14 পরের কোনো রেড ক্যান্ডেল তৈরি হয় কিনা, যদি হয় তারপরে আমি রেড ক্যান্ডেলের জন্য যাব, যদি সেটা রিবনের নিচে হয়। যেমন ভাই এখন কি ক্লিয়ার?
জি বুঝছি। এইটা আপনি অ্যাকুরেসি পাবেন অলমোস্ট 90%। ভাই ট্রেডিং এ কোনো কিছুই 100% না। কেউ যদি বলে যে আমি 100%, সে হয়তো নিজে 100% হইতে হবে পারে, তার নিজস্ব কিছু লজিক থাকতে পারে, বাট আপনাকে সেই লজিকটা দিলে আপনি যতক্ষণ প্র্যাকটিস না করতে পারবেন ততক্ষণ আপনি 100% উইন করতে পারবেন না। আমি এখানে আকরাম ভাই আছে, আর হলো আহ তারেক ভাই আছে, জুয়েল ভাই আছে। জুয়েল ভাই বুঝতে বুঝতে পারবেন না, আকরাম ভাই আর হলো তারেক ভাই বুঝতে পারবে। তারেক ভাই, আকরাম ভাই, আমরা যদি এটা ধরেন ক্যান্ডেল পর নাও ইউজ করি, এই ট্রেডটা কি আমরা উইন না রেডের জন্য? হ্যাঁ হ্যাঁ ভাই। কি জুয়েল ভাই কথা বলেন, সরি আকরাম ভাই কথা বলেন। জি ভাই। তারপরে আমরা এই এই যে এই ট্রেডটা ডাউনে যাব, এটা উইন না লস? হ্যাঁ এটাও ডাউনে যাবো। আমাদের লজিকে ডাউনে পড়ে তো নাকি? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। আর এই ট্রেডটা তো আমরা গ্রিনের জন্য যাব নাকি, এই ক্যান্ডেল হওয়ার পরে? হ্যাঁ জি হ্যাঁ। আর ভাই। এইসব আমার আমাদের এইসব কাছে এই জায়গাতে লজিকগুলো নাই দাঁড়ান, ভাই। এইগুলা জায়গাতে কি আমরা কোনোদিন আপডেট করতাম, করব? না 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 এটা না তো না ভাই। কোনোদিন হবে। হ্যাঁ বলেন আকরাম ভাই বলেন। না ভাই আপডেট করবো না। আচ্ছা, আর কি যেন বলতেছিলেন, কেউ কিছু বলতেছিলেন, বলেন, ক্লিয়ার করেন। ভাই আমি বলছিলাম ভাই আমার কাছে এই লজিকগুলো নাই ভাই। জুয়েল আমার ভাই, কবে দিবেন? জি জি জি। ভাই আপনি তো প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিসটা পারফেক্ট হতে হবে, পারফেক্ট না হলে তো আমি দিতাম না। জুয়েল ভাই লজিক ওইটাই, আপনি এখনো প্র্যাকটিস করেন নাই তো লজিক ওইটাই, আপনারা যেটা দিছে এটাই। কারণ হলো যে জুয়েল ভাই, এটা একটা প্রসেস, একটা হলো একটা প্রসেস, একটা জার্নি। আপনাকে জার্নির মধ্যে দিয়ে যাইতে হবে। আপনার এবিসিডি যদি ঠিক মতো না হয় তাহলে আপনি ওই সেন্টেন্স, ওয়ার্ড এগুলো তৈরি করতে পারবেন না। সো এবিসিডিটা স্ট্রং হতে হবে। আমি তো দিব, অসুবিধা নেই, বাইসা বাইসা থাকলে দিব। আর যদি কোনো কারণে মরে যায়, তারেক ভাই আর আকরাম ভাই দিতে পারবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। পারবেন না ভাই? ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে ভাই। আপনি আচ্ছা, বলছিলেন দিব, হ্যাঁ দিব দিব সময় হয়নি নাকি? দিব। আর একটু প্র্যাকটিস করেন, আমি দিব, আমি একটা ক্লাস 2-1 দিনের মধ্যে নিব আর কি, হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা, তো আহ, এই ক্যান্ডেল পরের এই বেসিক জিনিস যদি বোঝেন, তাহলে আমি এই ক্যান্ডেল পরের সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেভাবে সেটা কিভাবে ইউজ করা লাগে সেটা বলবো আর কি। হ্যাঁ ভাই আপনি নেক্সটে যান। আচ্ছা, ওকে। সো আচ্ছা দেখেন, এটা হলো আহ, আচ্ছা, এটা হলো মার্কেটে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। এখানে দেখেন ভেরিফাইড সাপোর্ট লেখা আছে, বার ভেরিফাইড রেজিস্ট্যান্স লেখা আছে। এটার কালার হলো, ভেরিফাইড রেজিস্ট্যান্সের কালার হলো রেড, আর ভেরিফাইড সাপোর্টের কালার হলো গ্রিন। দেখা যায় গ্রিন আর রেড, দেখা যায় তো নাকি? কারণ আমি যখন ইউটিউবে লাইভ চালাবো তখন জিনিসটা থাকবে এইরকম। সো অনেক সময় আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন এখানে ভি লেখা থাকে, এই যে ভি যেটা লেখা থাকবে এটা ভেরিফাইড। ভাই কথা শোনা যাচ্ছে না, কল কেটে গেছে বুঝতেছি না। ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আমি একটু দেখি যা কয় বলছেন সব কয় ঠিক মিনিট আছে। সময় আছে। ওকে, আছে, টাইম আছে। আহ, আচ্ছা, সো আপনি মার্কেটে, ভাই এই এই লাইভ কি ভাই কাল থেকে চালাবেন নাকি? হ্যাঁ এই লাইভটা দিয়ে দিব, দেখি আর সময় লাগে তো আপলোড করতে, মাত্র আজকে একটা ভিডিও দিছি। সো দেখা যাক। এইটা না ভাই, মানে সরাসরি যে লাইভ চালাবেন সেটা বললেন। ও, এটা তো আপনার আজকে করার পরে আমি কালকে আপনাদের যারা অ্যাকাউন্ট করছেন ওই অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে তাদেরকে গ্রুপে রাখবো, বাকি সবাইকে রিমুভ করে দেবো, কালকে রাত্রে থেকে হয়তো লাইভটা চালাবো আর প্র্যাকটিস করার জন্য, এটা আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ জি জি। ঠিক আছে। সো এটা একটা হেল্প ভবিষ্যতে আপনার। এখন তো আপনারা আমাকে কিছু টাকা পয়সা দিয়েছেন, তাই না? তো যত তাড়াতাড়ি আপনাদেরকে লাইভে ঢুকাইতে পারি, কিছু টাকা পয়সা ইনকাম করলে আপনাদের তো মনে করেন যে আমারে তো আমারও ভালো লাগবে যে না, 2-4 টাকা ইনকাম করতে পারছেন আর কি। সো এই জন্য একটু ট্রাই করতেছি আর কি, আর কিছু না।
জি ভাই, জি জি জি। সো এইটা যেটা আসছে এখন, যেটা বললাম সেটা হলো যে সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নেবেন। সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নেবেন হলো টাইমার। এই দেখেন এই যে ইউরো ইউএসডি সাপোর্টে ঢুকছে, বাট এটা ভেরিফাইড সাপোর্ট না। আমরা একটু দেখি এটা করে কিনা, তাহলে তো মানে বুঝবেন। এটা ধরেন আমরা এই টাচ করছে এখানে, আমরা 1 মিনিটের জন্য এটা এটা কিন্তু ভেরিফাইড সাপোর্ট না, আনটেস্টেড, বাট আমরা ধরে নিলাম এখান থেকে আমরা আহ, মানে মার্কেট এসে টাচ করলে 1 মিনিটের টাইমারে একটা আপে ট্রেড করবো। এটা লস হইতে পারে, উইন হইতে পারে, যেহেতু এটা আনটেস্টেড। আমি ধরে নিলাম যে মার্কেট এখানে আসছে, এই যে আসছে, আমি একটা 1 মিনিটের একটা ট্রেড প্লেস করলাম উপরে 60 সেকেন্ডের। সো আমরা 25 সেকেন্ডে, সরি 30 সেকেন্ডে ট্রেডটা প্লেস করছি। সো নেক্সট ক্যান্ডেলে যখন 30 সেকেন্ড হবে, মার্কেট যদি এই লাইনের উপরে থাকে, তাহলে আমরা এই ট্রেডটা উইন। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করেন, চলতে থাক, আমি বলি। 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7, মানে আর 26 সেকেন্ড সময় আছে, 30 সেকেন্ড সময় আছে আর কি, দেখেন কি হয়। বাট এইখানে দেখেন আর একটা কাহিনী দেখেন, এই যে ট্রেন্ড যে সিগন্যাল আছে, সে কিন্তু অলরেডি ডাউনের সিগন্যাল দিছে। এই সিগন্যালগুলো আপনারা আপাতত ফলো করবেন না, এটা জাস্ট একটা মার্কেটের একটু ট্রেন্ড বোঝার জন্য আমি দিয়ে রাখছি আর কি। এটা কিন্তু দেখে কিন্তু ট্রেড নেবেন না, ঠিক আছে? সো এটা যদি 30 সেকেন্ড ভাই পর্যন্ত মার্কেট আপে থাকে, তাহলে আমরা ট্রেডটা উইন করব, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে ট্রেড কিভাবে নেবেন। আর যদি 30 সেকেন্ড পর্যন্ত নিচে চলে যায়, 37, 36, আমরা এই ট্রেডটা লস করলাম আর না, 33, 32, এই যে লাইনের উপরে আছে, আমরা ট্রেডটা উইন করছি, ঠিক আছে? দেখছেন? ভাই, জি ভাই, সো একটা ব্রেকফাস্ট ভাই। হ্যাঁ, দাঁড়ান শেষ করি। সো এখান থেকে ট্রেড নেওয়ার নিয়ম হলো টাইমারে ট্রেড নেবেন। যখন মার্কেট ভেরিফাইড, এই যে ভেরিফাইড রেজিস্ট্যান্সে যাবে, যখন ভেরিফাইড রেজিস্ট্যান্সে যাবে, মার্কেট যখন এখানে আপ এরকম টাচ করবে, টাচ করতে গেছে, তখন আপনি 1 মিনিটে ডাউনে ট্রেড নেবেন, ঠিক আছে? 1 মিনিটে টাইমারে। আর মার্কেট যখন এই যে ভেরিফাইড রেজিস্ট্যান্সে আসবে, মার্কেট যখন এসে টাচ করবে এখানে, এই যে এই লাইনটাকে, লাস্ট যে লাইনটা, তখন একটা আপনি 1 মিনিটের আপের জন্য ট্রেড নেবেন, কারণ ভেরিফাইডটা খুব ভালো কাজ করে। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে এগুলোতে আপনি রিস্ক নিতে পারেন, বাট উইনিং রেশিও পাবেন 80%। বাট ভেরিফাইডে নিলে মিনিমাম 95% প্লাস পাবেন আর কি, মানে 100টা ট্রেড নিলে 95টা উইন করবেন, 5টা লস হবে। টাইমিং এর কিছু বিষয় আছে, আপনি যখন এটা নিয়ে কাজ করবেন, তখন আপনি আস্তে আস্তে বুঝবেন যে এটার কি মানে কোথায় কাজ করে, কোথায় কাজ করে না। আর আপনারা যারা আছেন এই, আমার সাথে মানে পেইডে আছেন, তারা তো বোঝেন যে কোথায় কাজ করবো, কাজ করবো না, আমি ওইটা আলাদাভাবে দেখাই দেবো, অসুবিধা নেই। বলেন আকরাম ভাই, বলেন। ভাই আমি বলছিলাম জুয়েল ভাই, বলেন ভাইয়া। ভাই ওই যে সাপোর্ট থেকে অথবা রেজিস্ট্যান্স থেকে যে আপনি টাইমারে ট্রেডটা নিতে বললেন, হুম। আর যে যখন ক্যান্ডেল পাওয়ার দেখে ট্রেড নেবো, যেমন মনে করেন 14 পাওয়ার ক্যান্ডেল একটা ক্যান্ডেল গ্রিন পাওয়ার আসছে, থেকে ট্রেড নেবেন হলো তারপর রেড আসছে। টাইমে নেবেন, মানে ক্যান্ডেল, এটা যেহেতু আমরা ক্যান্ডেলে ট্রেড করব, সো এটা টাইমে নিব। আর যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করব, তখন টাইমারে নিব। এই আচ্ছা, জি ভাই, বুঝতে ভাই। এই দেখেন, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, ভেরিফাইড রেজিস্ট্যান্সে টাচ করছিল, এটা কিন্তু আপে গেছে। তবে আরেকটা জিনিস একটু বলে দেই, এটা আমি নেক্সট ক্লাসে বলতাম, যেহেতু সামনে পাইছি, এটা একটু বলে দিই। মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে, দেখেন মার্কেট কিন্তু অনেকক্ষণ হলো ডাউন ট্রেন্ডে আছে। এই যে এখান থেকে ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, এই যে এই জায়গা থেকে, এই যে সবচেয়ে লো ছিল এইটা, দেখছেন? মার্কেট এই সবচেয়ে লোটাকে ব্রেক করছে এখানে, ব্রেক করার পরে আবার একটু গেছে এবং ডাউন ট্রেন্ড ধরে রাখছে, আসছে আসছে আসছে। এই দেখেন, এই যে ভেরিফাইড রেজিস্ট্যান্স থেকে দেখছেন, এই যে মার্কেট উপরে উঠে গেছে, খেয়াল করছেন? ভিডিওটা দিয়ে দিলে ভালো বুঝবেন, এটা আপনি ভিডিওতে দেখে নিন যে এটা 1 মিনিটের কিন্তু, এই যে ভেরিফাইড রেজিস্ট্যান্স টাচ করছে আর মার্কেট উপরে ওঠা শুরু করছে, দেখছেন? এখনো কিন্তু মার্কেট নিচে নামতে পারে নাই। সো এই এই 1 মিনিটের ক্যান্ডেলটা আমরা দেখব, দেখে আমরা কোশ্চেন নিব, এর মধ্যে আপনারা কোশ্চেন করেন, এটা চলতে থাকে। এটা যেহেতু আমি আপলোড দিব, সো আপনারা এই জিনিসটা দেখলেই বুঝবেন যে ভেরিফাইড রেজিস্ট্যান্সের পাওয়ারটা কত স্ট্রং। মার্কেট যখন এখানে এসে টাচ করছিল, এই যে এই ক্যান্ডেলে আমরা 1 মিনিটের একটা ট্রেড নিছিলাম, সো এইটা পরবর্তী ক্যান্ডেল, এইটাতে কিন্তু উইন হয়েছে, ওকে? তবে জি এই এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু একবার ইউজ করবেন, বারে বারে ইউজ করবেন না, ঠিক আছে? জি জি। আচ্ছা,
আমি আরেকটা জিনিস একটু দেখি, এটা ভিডিওটা আপনারা দেখে নিন, এই যে এখনো দেখেন এই যে রেজিস্ট্যান্স আসতেছে, টাচ করতেছে উপরে যাচ্ছে, টাচ করতেছে উপরে যাচ্ছে। সো ভিডিওটা যখন দেয়া থাকবে একটু দেখে নিন, তখন আপনাদের জন্য এটা আরো ক্লিয়ার হবে আর কি। সো এই যে দুইটা জিনিস দেখালাম, ক্যান্ডেল পাওয়ার আর হলো সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। দেখেন মার্কেট কিন্তু ঠিকই কিন্তু টাচ করে উপরে চলে গেছে, এই ক্যান্ডেলটা দেখছেন, এই যে এখন গেছে তো গেছেই, আর নিচে নামার কোনো সুযোগ নাই, গেছে গেছে। আচ্ছা, আকরাম ভাই যারা আছেন, আমাদের পরবর্তীতে যে কাজটা হবে, আমরা তো এখন শুধু ট্রেন্ডে ট্রেড করি আর হলো দু একটা উল্টাপাল্টা নেই। আমাদের পরবর্তী কাজ হবে যে মার্কেট যখন তার নেক্সট লো, এই যে এই লো কিন্তু ব্রেক করছে দেখছেন, এই ক্যান্ডেল দিয়ে এখন উপরে যাওয়া শুরু করছে, জি ভাই। খেয়াল করছেন। সো আমরা এরপরে শিখবো যে মার্কেট কত দূর পর্যন্ত উপরে যাবে, যা আবার নিচে নামা শুরু করবে। সো আমরা এখানে মার্কেট যখন ব্রেক করবে, ব্রেক করে আসা এই যে উপরে কতটুকু যাবে এটুকু আমরা ট্রেড করব, আবার নিচে কতটুকু আসবে এটুকু ট্রেড করবে করবো। তবে এটার জন্য আরো 1 মাস 1.5 মাস সময় লাগবে, কারণ এখনো তো আপনাদের যেটা লাইন আগাইতে দিচ্ছি ওইটা ঠিক করেন নাই। মার্কেটে ঢুকলেই খালি গিজি বিজি করবে আপনাদের কাছে ট্রেড, বুঝছেন। এখন তো শুধু আপনারা ধরেন এই জি এই ভাই। কয়েকটা ট্রেড উইন করতেন, ধরেন এখান থেকে যদি লাইন নিতেন, ট্রেড উইন করতেন হলো এইখান থেকে ট্রেড শুরু হইতো আমাদের, এইখান থেকে 1 2 3 4, এই 4টা ট্রেড আমাদের উইন হইতো। আবার এখান থেকে শুরু করলে ট্রেড শুরু হইতো 1 2, এখানে আমরা 6টা ট্রেড উইন করতাম। বাট এই যে মার্কেট যে ঘুরে আবার এই যে এদিক যাইতেছে, এই লজিক তো আপনাদের এখনো শিখাই নেই, তাই না? তো আমরা এটাও শিখবো, আবার এখান থেকে ঘুরে আবার মার্কেট এদিকে আসবে, এটাও শিখবো। সো একটু সময় নেন, একটু ধৈর্য ধরেন, প্র্যাকটিস করেন যেভাবে বলতেছি, আশা করি ভালো কিছু হবে আর কি। তাহলে ক্যান্ডেল পাওয়ারের যে পাওয়ার আর সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটা নিয়ে কারো কোনো আর কোশ্চেন আছে? না ভাই, আমার আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, সব তারপরে ছিল কোশ্চেন clear। থাকলে আপনার এই জায়গাটা একটু দেখে নিন, সাপোর্ট রেজিস্ট্যান্সের এইটুকু দেখে নিন, ভিডিও চলবে। দেখেন এখানে মার্কেট ভেরিফাইড রেজিস্ট্যান্স আসার পরে দেখেন ধাম ধাম করে গ্রিন ক্যান্ডেল দেওয়া শুরু করছে, বুঝছেন। বাট আমরা রিস্ক নেব একটা ক্যান্ডেলে, আমরা সেকেন্ড টাইম এটাকে ইউজ করব না। ভাই ট্রেডিং হলো ধৈর্য, যত বেশি ধৈর্য ধরবেন তত ভালো ভালো ট্রেড পাবেন। ওকে, ঠিক আছে। এই দেখেন এই যে 16 পাওয়ারের একটা রেড ক্যান্ডেল হয়েছিল, তারপরে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে 15 পাওয়ারের একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। সো ট্রেড আমরা পাবো, কিন্তু একটা ট্রেড লস করলে তারপরে মনে করেন যে মাথা নষ্ট করে পরে আবার ধামাধাম মারবেন 2 4টা, এই কামটা করেন না ভাই দয়া করে, ঠিক আছে। এটা এটা এতেও করবেন না, কি বলে ডেমোতেও প্র্যাকটিসের সময় করবেন না। একটা ট্রেড যদি লস হয়ে যায়, হোক আলহামদুলিল্লাহ, ট্রেডিং এর লস এবং লাভ দুইটাই আছে। সো আমাদের কাছে 10 মিনিট সময় আছে আর, সো আমরা ক্লোজ করব আর কি আজকের জন্য। আর একটা জিনিস একটু বলে দেই, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স মানে ক্যান্ডেল বডি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতেছেন না, তাদের বলি এই যে এটা একটা রেড ক্যান্ডেল এনগালফিং হয়েছে, এই যে এনগালফিং হয়েছে। সো মার্কেট যদি আবার ঘুরে এখানে আসতো, সো আমরা এখান থেকে একটা ডাউনে ট্রেড করতাম 1 মিনিটের টাইমারে, হ্যাঁ, বুঝতে পারছেন। আবার যদি আচ্ছা ভাই, একটা আপট্রেন্ড আপট্রেন্ডে যদি যাই, আপট্রেন্ডে এনগালফিং, আপট্রেন্ড তো নাই এখানে মার্কেট, আমাদের একটু ব্যাগে যাইতে হবে। শোনেন, কলটা কেটে গেলে আজকের জন্য সবাইকে বিদায়। কল কেটে গেলে আপনারা আমাকে কোনো কোশ্চেন থাকলে ইনবক্সে করেন, হ্যাঁ। সো ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনি তো ওই যে আমি কি গেলাম, বুঝি নাই। যেখানে যে ইনকাম করো, ভাই মানে আজকে আমাদের আপনি ক্লাস নিতে বলছিলেন না? এই যে এটা নিলাম, এটাতে প্র্যাকটিস করবেন তো আপনি, কালকে থেকে লাইভে ইউটিউব চলবে, সব করবেন। আপনার আচ্ছা কোনো আচ্ছা। আহ, হ্যাঁ বলেন ভাই, প্রশ্নটা করেন। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ক্যান্ডেল বডি চ্যানেল, আপনার ওই যে রেড ক্যান্ডেলটা ইয়ে করছে, ইনকাম করছে, হুম। সাবজেক্ট পাওয়ার ক্যান্ডেলটা ভাই। আচ্ছা, আমি আপনার কথা বুঝতেছি না, একটু ইনবক্স করেন আমাকে, কারণ এখানে 1 মিনিট 37 সেকেন্ড সময় আছে, আমি ক্লোজ করবো এটা। আচ্ছা, আমাদের ওই এটা কালকে থেকে প্র্যাকটিস করবেন, 3 4 দিন প্র্যাকটিস হবে ক্যান্ডেল পাওয়ার। একটা না 3 4 দিন প্র্যাকটিস করার পরে আমি আপনাদের আরেকটা ক্লাস নিব। আর এর মধ্যে আকরাম ভাই, তারেক ভাই, আপনাদের
সমস্যা যেগুলো হচ্ছে একটু নোট করে রাখেন। কালকে রাতে আপনাদের একটা নিব, ঠিক আছে? আমি ক্যান্ডেল পাওয়ারটা চালাই দিয়া আপনাদের সাথে বসবো, ঠিক আছে? সমস্যাগুলো নোট করে রাখেন। তো তাহলে হ্যাঁ ভাইয়া চলে গেছে। হ্যাঁ, তাহলে একটু আজকের মতো বিদায় বিদায় নেই, আপনারা অনুমতি দিলে 56 সেকেন্ড সময় আছে। আর যারা অ্যাকাউন্ট করেন নাই একটু লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করে আমাকে ইনবক্স করেন। সো আমি কালকে যারা অ্যাকাউন্ট থাকবে তাদেরকে রাখবো, বাকি যারা আছেন রিমুভ করে দিব। দিয়ে কালকে 9টার পর থেকে ক্যান্ডেল পর চলবে, প্র্যাকটিস করবেন, আমাকে স্ক্রিনশট পাঠাবেন, লস হয়েছে না লাভ হয়েছে, কেন লস হয়েছে কেন লাভ হয়েছে আমি বলে দিব। সো আজকে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করেন আর কি, ইনবক্স করে রাখেন, আমি এখনো জায়গা আছে, আমি অ্যান্সার করবো, অসুবিধা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।